আপনারা হয়তো টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকে আপনাদের সাথে কি শেয়ার করব। তাই সবাই সাথে থাকুন, দেখতে থাকুন, কারণ আজকে আপনাদের সাথে শেয়ার করব 1 মিনিটে কয়টা রুটি বানাতে পারি সেইটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তাই সবাই সাথে থাকবেন। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা লাইভ স্টাইলে ডেইলি ব্লগ নিয়ে। আমি নীলা বলছি গাজীপুর থেকে। ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দুয়ায় ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তারপর রেগুলার তো প্রতিদিন রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করা হয়। আজকে রান্নাবান্না শেষ করে সোহানের বাবার দুপুরের লাঞ্চটা আমি পেক করে দিচ্ছি, সেটাই আপনাদের মাঝে ওখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আসলে না, আমাদের গৃহিণীদের কিন্তু সকালবেলা কি বলবো, অনেক ফ্যামিলিতে আছে যে অনেক দেরিতেই রান্নাবান্নার আয়োজন করে, আবার অনেক ফ্যামিলিতে আছে সকাল সকালে রান্নাবান্নার আয়োজনটাই করে। তো এখানে আমি ভাতটা দুপুরের লাঞ্চটা রেডি করে নিলাম। আর এটা টেপটা বাসায় ছিল, দোকানে নিয়ে যাবি, কারণ অনেককে কার্টুন করে মাল দিতে হয়। কার্টুন করে মাল দিতে হলে তো টেপ দিয়ে মালটা কার্টুনটা আটকায় দিতে হয়। তো টেপ ঘরে ছিল, তো সেটা নিয়ে যাচ্ছে। আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম, অনেক মোটা ছিল টেপটা। আর গতকালকার ভিডিও যারা দেখেছেন তারা তো দেখছে আমি কিছু পিঠা ভিজিয়েছিলাম। তো এখানে পিঠাটা সকালবেলা আমি সোহানে বাবাকে নাস্তা হিসেবে খেতে দিয়ে দিচ্ছি। তো অনেক সুন্দর মাশাল্লাহ পিঠাগুলো ভিজছিল, খেতেও বেশ ভালো লাগছিল। তাই তো আমি তাকে দিয়ে দিলাম, কিন্তু সে আমি দিয়েছি ঠিকই, সে কিন্তু খায় নাই। পরে বলছে এখন সময় নাই, আর সকালবেলা এত ঠান্ডার সময় খেতে ভালো লাগছে না। তাই ভাবলাম কি, তাই খেতে যখন চাচ্ছে না, তাই আমি টিফিন হিসেবে দোকানেই দিয়ে দিই, পরে আস্তে ধীরে সময় সুযোগ করে খেয়ে নিতে পারবে। তো এখানে আমি 2টা পিঠা দিয়ে দিয়েছি। আসলে সে 2টা পিঠা খায় নাই, অন্যজনকে একটা খাইয়েছে। তাই তো সে চলে যাওয়ার পর আমি ঘরে বেশ কিছু কাজ করে নিয়েছি, আপনাদের সাথে আর শেয়ার করা হয় না। প্রতিদিন তো কাজকর্ম কম বেশি শেয়ার করি, আজকাল কোনো কাজকর্ম শেয়ার করলাম না। তো এখানে বেশ কিছু আটা আমি সেদ্ধ করে নিয়েছি, কাই করে নিয়েছি, একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি যে সুন্দর করে কাইটা করে নিব, হাতে মুথে নিব, কারণ গরম অবস্থায় অত বেশি গরম অবস্থায় হাত দিয়ে মুথতে গেলে কিন্তু হাতটা লাল হয়ে যায়। তা আমি এই যে আজকে কীভাবে রুটি বানাবো, আর সবসময় কিন্তু আমি যখন রুটি বানাই অনেকগুলো করে রুটি বানাই। আসলে না, সকালে ব্যস্ততার মাঝে না রুটি বানানো হয় না, কারণ দুপুরের লাঞ্চ সকালকার নাস্তা দুইটা একসাথে অনেকটাই চাপ হয়ে যায়। এখন তো বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, স্কুলটা বন্ধ আছে। তো সোহানের 26 তারিখে রেজাল্টটা জানাবে। তো এই কারণে সোহান শান একটু দেরিতে উঠে ঘুমের থেকে। তাই যে আমি কিন্তু করেছি, কাইগুলা করে এই যে সুন্দর করে একই সাইজ করে সবগুলা রুটির এক সাইজ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে অনেকগুলাই রুটি হয়েছে, অনেকগুলো রুটি হবে, আমি সেই সাইজ করে একই সাইজ করে বানিয়ে নিয়েছি। আর ফ্রি বিটে বানালে রুটিগুলো আরেকটু বড় হয়, আর এই যে রুটি মেকার দিয়ে বানালে না রুটিটার সাইজটা একটু ছোটো হয়, তারপরে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। সাইজ ছোটো আর বড় নয়, বড় হলে যেমন 2টা রুটি লাগতো, এখানে যেমন এখন খেতে 3টা রুটি লাগে, এইটাই। তো এখানে আমি একটু তেল দিয়ে রুটি মেকানে রুটি যেন লেগে না যায়, যারা রুটি মেকার রুটি বানান তারা তো জানেনই। তা আমি তেল মেখে পরে কিন্তু রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর আস্তে ধীরে খুব যে তাড়াহুড়া করছি তা না। আর আমার সাথে তো আমার 2 সন্তান আছে, আপনারা তো জানেনই মাশাল্লাহ তারা কেমন। তো এটা আমি কিন্তু একে একে রুটিগুলো বানিয়ে নিচ্ছি, আপনারা গুনতে থাকেন যে 1 মিনিটে কয়টা রুটি হচ্ছে। আমি কিন্তু অনেক পরে আমার বড় ছেলে বলতেছে, জামু তুমি 10টা রুটি বানাইতাম। তো 10টা রুটি আসলে চেষ্টা করলে হয়তো, আমি কিন্তু আস্তে ধীরে বানাইছি, অত তাড়াহুড়া যে আসে না একটা তাড়াহুড়া, সেরকম কিন্তু করি নাই। তাই প্রতিটা রুটির সাইজে কিন্তু একই হয়েছে, আপনারা দেখে হয়তো বুঝে গিয়েছেন যে সবগুলো রুটির কিন্তু এক সাইজ হয়েছে। আর একটা রুটি কিন্তু বাঁকা তেরা কোনো কিছুই হয় নাই। অনেকে বলে রুটি মেকার রুটি সুন্দর হয় না, ওখান থেকে দেখে নিয়ে আসি একরকম, বাসায় এসে দেখি আর এক রকম। তাই তো আমি কিন্তু রুটিগুলা সব বানিয়ে নিয়েছি, তা আপনাদের সাথে শেয়ার করি। এখানে কয়টা রুটি হয়েছে দেখতে পাচ্ছেন, 4টা 5টা 6টা 7টা রুটি হয়েছে। আমি 1 মিনিটে পুরো 7টা রুটি বানিয়েছি। এই যে সবগুলো রুটি কিন্তু আমার বানানো শেষ।
তা আমাদের ব্যস্ততার মাঝের কারণে কিন্তু এই রুটি মেকারটা অনেক উপকার দেয়, কারণ অনেক সময়ের লেগে না রুটি বানাতে কিন্তু সবারই হিমশিম খেতে হয়। বিশেষ করে যারা ডায়াবেটিসের মানুষ আছেন তাদের কিন্তু রুটি বানাতে খুব কষ্ট হয়, কারণ তাদের জন্য কিন্তু 2 বেলা রুটি করতে হয়। তাদের জন্য কিন্তু রুটি মেকারটা অনেক কাজে আসবে। আমার তো কোনো আল্লাহর রহমতে কোনো ডায়াবেটিস নাই, কোনো সমস্যা নাই। আর সবসময় তো রুটি খাওয়া হয় না, শীতকাল দেখে রুটিটা কিন্তু বেশি খাওয়া হচ্ছে। গরমকালে কিন্তু রুটি খেতে ভালো লাগে না, কারণ তখন পানি পিপাসা লেগে যায় অনেক রুটি খাওয়ার পরে। তারপরে যে আসছি রান্না করার জন্য, তা আজকে লাউ দিয়ে রান্না করব হলো মুরগির মাংস দিয়ে। লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে, লাউ দিয়ে পেঁপে দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে খেতে। তো এখানে লাউটা আমি কেটে নিচ্ছি। আর এই লাউটা কিন্তু আমার ভাইয়ের বউ নিয়ে আসছিলো, অনেক কচি ছিল লাউটা। আর এই পর্যায়ে আমার ভালোবাসার মানুষদেরকে সেই পুরনো বোরিং কথাটা মনে করে দিচ্ছি, যারা আমার ভিডিও শুরুতে এই পর্যন্ত আসেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইকেই আমাকে পারবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, আর বেশ কিছু মানুষের সাথে পরিচয় করে দেওয়ার জন্য, পরবর্তী আমাকে আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহ করে তুলতে। কারণ ভিডিওতে যদি লাইক বেশি পড়ে আমার মনে হয় কি আমার ভালোবাসার মানুষরা আমাকে বেশি বেশি ভালোবাসা দিচ্ছে, এই কারণে ভিডিওতে লাইক বেশি পড়ছে। কিন্তু সেই হিসেবে কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট হিসেবে লাইকটা কমে পড়ে। তারপরেও সবাইকে বলবো আমার ভালোবাসার মানুষদেরকে সবাই ইনশাল্লাহ আমার পাশে থাকবেন। আর ইদানিং দেখছি আমার ভিডিওতে অনেক নতুন আপু ভাইয়ারা অ্যাড হচ্ছেন, প্লিজ আপনারা অ্যাড হচ্ছেন চলে যাবেন না। আর কমেন্টে সে আমাকে কমেন্ট করবেন, কারণ এই কথাটা আমি প্রতি ভিডিওতে বলে থাকি। কারণ ভিডিওর নিচে এসে কমেন্ট করলে না ওখান থেকে খুঁজে খুঁজে বের করতে কমেন্টগুলো খুবই মানে কষ্ট হয়ে যায়। আর কমেন্টে কিন্তু কমেন্ট করলে অতটা কষ্ট হয় না, অনেক সুযোগ মানে সময় সুযোগ করে চলে যাওয়া যায়। তো ভকভক করে অনেক কথা বলে ফেললাম, আমার কথা বলতে হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে যে মুরগির মাংসটা আমি বসিয়ে দিয়েছি, আর সাথে যে নতুন আলু, কাঁচা টমেটো, সিম দিয়ে ভাজিটা করে নিচ্ছি। এই ভাজিটা না আমার শাশুড়ি মা অনেক পছন্দ করে, আমার হাতের এই ভাজিটা আমার কাছেও বেশ ভালো লাগে। আর এইভাবে ভাজিটা করলে মানে অল্প ভাতে বেশি সবজি খাওয়া যায়। এক পাশে ভাজিটা হচ্ছে, আর এই যে এখানে মুরগি মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে মানে লাইরে সাইরে মিশিয়ে নিচ্ছি, তারপর লাউটা দিয়ে দিব। মুরগি মাংসগুলো কিন্তু বড় বড় সাইজ করে কেটেছি, সেই হিসেবে লাউগুলো আমি বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, কারণ তাছাড়া লাউ গলে যাবে। তাই যে আমি কিন্তু লাউটা দিয়ে দিলাম, লাউটা দিয়ে ভালো করে আমি লাইরে সাইরে কষিয়ে নিব। আমার বাচ্চা মানে খেতে চায় না, সবজি খেতে চায় না, কিন্তু এভাবে লাউ রান্না করলে না ও তো ভাত মেখে খেতে পারে না। সুহানি কিন্তু এখনও ভাত মেখে খেতে পারে না, ওকে ভাত মাখিয়ে দিতে হয়। তা আমি যখন এই যে লাউ দিয়ে মুরগি মাংস দিয়ে কি পেঁপে দিয়ে মুরগি মাংস দিয়ে রান্না করি, তখন কি করি আমি, ও তো দেখে না, আমি তখন এই লাউ কি পেঁপে দিয়ে ওর ভাত মেখে দেই, ও বুঝতেই পারে না। ওকে মাঝে মধ্যে এমনি লুকোচুরি করে আমার সবজি খাওয়াইতে হয়, কারণ ও একদমই সবজি খেতে পছন্দ করে না, ভালো লাগে না ওর সবজি। তো আমার সিম ভাজিটা হয়ে গিয়েছে, এখানে বেশ কিছু ধনেপাতা দিয়েছি। আর এটা দেশি ধনেপাতা, এত সুন্দর একটা ফ্লেভার ছিল কি বলবো। আর এই ভাজির ভিতরে একটু ধনেপাতা দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো আমার কিন্তু ভাজিটা অলরেডি হয়ে গিয়েছে, আমি এটা নামিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু আমার তরকারিটা মানে অলরেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি তরকারিতে বেশ কিছু ধনেপাতা দিয়ে দিলাম। গোছের ভিতরে ধনেপাতা খেতে কিন্তু বেশ একটা ভালো লাগে না, তারপর ভাবলাম যে লাউ যখন দিয়েছি দিলে বেশ ভালো লাগবো। তা খাবারের পরে বয়সটা দিচ্ছে, আসলে খুবই অসাধারণ হয়েছিল তরকারিটা কি বলবো। তো এই যে ধনেপাতাটা দিয়ে লাড়ি সাড়ি মিশিয়ে নিয়ে কিন্তু আমি তরকারিটা নামিয়ে নিব। অলরেডি আমার লাউ মানে মুরগির মাংস তরকারিটা হয়ে গিয়েছে। আর এই যে এখানে বেশ কিছু আলু নিয়েছি, আলুগুলো কিনেল করে পরে টুকরা টুকরা করে মানে পিস করে কেটে রেখে ফ্রিজে রেখে দিব। সকালবেলা আলুর চপ করব আর রুটি করব, এই কারণে কিন্তু আমার সুবিধার জন্য সকালবেলা গ্যাস থাকে না, ঠান্ডা পানি সব কিছু মিলে না এক হাঁটু হয়ে যায়, অনেক ব্যস্ততা হয়ে যায়। আর গ্যাস না থাকার কারণে আর বেশি এত খারাপ লাগে কি বলবো। তাই ভাবলাম কি এই আলুগুলো এবার ধুয়ে ফ্রিজে রেখে দিই, সকালবেলা যেন আমার একটু ঝামেলাটা একটু হলেও কম হবে। তো আলুগুলো আমি কেটে নিলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে এখান থেকে বিদায় নেব, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।